নিজে না খেয়ে কষ্ট করে টাকা জমিয়ে ছোট ভাইকে ক্রিকেটার বানানোর জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছেন বড় ভাই নাফিস ইকবাল খান। বড় ভাই নাফিস ইকবালের আত্মত্যাগে ছোট ভাই তামিম ইকবাল নিজের নামের পাশে জড়িয়েছেন দেশসেরা ক্রিকেটারের তকমা। কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার আশায় ভক্তরা বুক বাঁধলেও শেষে সবাইকে হতাশ করে ফেসবুকে পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার ঘোষণা দেন তামিম ইকবাল। নামের পাশে দেশসেরা ওপেনারের তকমা, রয়েছে কত শত রেকর্ড। তবে তার ক্রিকেটার হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান তার বড় ভাই নাফিস ইকবাল খানের। তামিমকে ক্রিকেটার বানাতে নিজের স্বপ্নকে দিয়েছেন বিসর্জন। তামিম ইকবাল তখন 11 বছরের এক কিশোর। ঠিক সে সময় তার বাবা ইকবাল খান মারা যান। দুই ছেলে নাফিস ইকবাল ও তামিম ইকবালকে নিয়ে কিছুটা বিপদে পড়ে যান তাদের মা। তবে বড় ছেলে নাফিস ইকবাল খান মায়ের কষ্ট বুঝতে পেরে মাত্র 15 বছর বয়সেই পরিবারের দায়িত্ব বুঝে নেন। নিজে খেয়ে না খেয়ে পরিবারের জন্য মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যেতেন নাফিস সবসময়। নিজে কম খরচ করে ছোট ভাই তামিম ইকবালের জন্য বাড়তি টাকা জমাতেন বড় ভাই নাফিস ইকবাল। নাফিস ইকবাল দেশের হয়েও দাপটের সঙ্গে খেলেছেন ক্রিকেট। তবে তার বড় স্বপ্ন তার ছোট ভাইয়ের সাথে একদিন লাল সবুজ জার্সিতে ব্যাট করতে নামবেন দুজন। কারণ দুজনেই যে ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের এই স্বপ্ন সত্যি না হলেও সেটা ঘরোয়া ক্রিকেটে পূরণ করেছেন ঠিকই। বলতে গেলে তামিমকে ক্রিকেটে একটি জায়গা করে দিতেই নিজের জায়গাটা ছেড়েছেন নাফিস ইকবাল। কারণ তামিমের যখন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় তখন শেষ হয় নাফিস ইকবালের ক্রিকেট ক্যারিয়ার। 2003 সালে অভিষেক হওয়া নাফিস খেলেছেন 11টি টেস্ট ও 16টি ওয়ানডে। ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন 2006 সালে, আর তামিম ইকবালের অভিষেক হয় 2007 সালে। আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মোর্শিদ আলম, মোহাম্মদ আশরাফুল আমিন আরজ দেখছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে, আব্দুল কাইয়ুম দেখছেন কাতার থেকে, রেজাউল ইসলাম দেখছেন সাউথ আফ্রিকা থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন আমিনুল ইসলাম। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। করোনাকালীন সময়ে মাশরাফির সাথে তামিম ইকবালের ফেসবুক আড্ডায় মাশরাফি নাফিসকে নিয়ে কিছু তথ্য দেন তামিমকে। সেই কথাগুলো শুনে বোঝা গিয়েছিল তামিমের প্রতি নাফিসের ভালোবাসা ও আত্মত্যাগ কতখানি ছিল। সেই লাইভে মাশরাফি বলেন, একটা কথা বলি, তোর আজকে এ পর্যায়ে আসার পেছনে তোর ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। তোর বাবা অন্যরকম মানুষ ছিলেন। তোর মা চাচারা যাই বলুক, তোর ভাইকে তো আমি কাছ থেকে দেখেছি। নাফিস তোর জন্য যে ত্যাগ স্বীকার করেছে তা অবিশ্বাস্য। তামিমের জন্য নাফিসের নিজের সাথে নিজের লড়াইটা কেমন ছিল সেটা জানিয়ে মাশরাফি আরও বলেন, তোর বাবা মারা যাওয়ার পর তোর মা সংসার সামলেছে, কিন্তু তোর জন্য তোর ভাই যা করেছে আমরা জানি। মনে আছে এক পেন্সের বার্গার খেত নাফিস। একদিন আমি ওকে বললাম, তুই যদি যথেষ্ট খাবার না খাস তাহলে বাঁচবি কিভাবে আর খেলবি কিভাবে? পরে বুঝেছি ও আসলে তোর জন্যই সব করত, টাকা বাঁচাতো তোর জন্য, তুই যেন একটা ভালো ব্যাট দিয়ে খেলতে পারিস। বড় ভাই বুঝি এমনই হয়, যা নাফিস ইকবালকে দেখেই সহজেই উপলব্ধি করা যায়। তরুণ প্রজন্ম হয়তো নাফিস ইকবালকে অতটা চেনে না যতটা তামিম ইকবালকে চেনে, কিন্তু এই তামিম হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদানটাই ছিল বড় ভাই নাফিস ইকবালের। নিজে না হতে পারলেও নাফিস হয়তো এখন গর্ব করে বলতে পারেন, আমার ছোট ভাই তামিম এখন বিশ্বসেরাদের কাতারে, আর আমি সেই বিশ্বসেরা ক্রিকেটারের বড় ভাই।